আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই মুহূর্তে আমি তোমাদের জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই চতুর্থ অধ্যায় থেকে এসএসসি 2022 সালে কোন ধরনের প্রশ্নগুলি আসতে পারে এবং কোন ধরনের প্রশ্নগুলিকে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এরকম একটা গাইডলাইন আমি দেবো। এবং আমি তিনটি টাইপের প্রশ্ন দেবো তোমাদের এখান থেকে সৃজনশীলের জন্য। এই তিনটি টাইপের প্রশ্ন থেকে ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন আসবে। এই অধ্যায় থেকে যে দুইটা প্রশ্ন বা একটা প্রশ্ন যদি আসে, অন্তত একটা তো আসবে, সেই একটা প্রশ্ন এই তিনটা ক্যাটাগরিতে কি আসবে। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি, তো এই জন্য আমি আগে থেকে বলে রাখছি এইখানে একটা প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন লুকায়িত আছে, বুঝে নিতে হবে। উত্তর একটা, প্রশ্ন একের অধিক এখানে আছে, একই উত্তরের জন্য একাধিক প্রশ্ন আছে। সো তোমাকে জাস্ট ওরকমভাবে বুঝে নিতে হবে। ওই যে বলি না 1 in মানে হচ্ছে 3 in 1 বা 1 in 3 কি যেন ভুলে গেছে এখন। সো মূল কথা হচ্ছে এটা যে একের ভেতর 7 আমরা বলি, তো ওইরকম টাইপের, বুঝছো, যে তোমার হচ্ছে এখানে একটা উত্তরেই কিন্তু এর মধ্যে 7টা প্রশ্ন আছে এরকম, বা 3টা প্রশ্ন আছে একটা উত্তর হবে। তো যাই হোক, তাহলে চলো আমরা দেখে নিই এই চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। তো ফার্স্ট অফ অল দেখো, সালোক সংশ্লেষণ সম্পর্কিত একটা প্রশ্ন আসবে, যদি আসে এটাও আসতে পারে। এখন এই সালোক সংশ্লেষণ সম্পর্কিত যে প্রশ্নটা সেটা তোমরা জানো, এটা এখানে কি থাকে, তোমার কার্বন ডাইঅক্সাইড পানি এর সাথে বিক্রিয়া করে গ্লুকোজ পানি এবং অক্সিজেন তৈরি করে, তাই না? শর্করা পানি অক্সিজেন। এখন এই যে অংশগুলো, এটা গ্লুকোজ দেয়া থাকতেও পারে, নাও দেয়া থাকতে পারে। এইখানে হচ্ছে আলো বাই ক্লোরোফিল, আমরা কি জানি এটা হচ্ছে আলো বাই ক্লোরোফিল, এটা হচ্ছে তোমার কি গ্লুকোজ। আমি আবারও বলছি, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আলো, এটা হচ্ছে কি বললাম, গ্লুকোজ। সো এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়াটা মনে রাখতে হবে। এরকমভাবে এই জায়গায় জেড থাকতে পারে, থাকতে পারে, নাও থাকতে পারে। এইখানে এক্স থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে। এইখানে ওয়াই দিছি, নাও থাকতে পারে। এইখানে ওয়াই থাকতে পারে, অর্থাৎ ওয়াইয়ের পরিবর্তে আলোর পরিবর্তে ক্লোরোফিল এখানে থাকতে পারে। এইটা আবার ধরে নিও না এটা মানে ক্লোরোফিল, উপরে কে থাকে আলো আর নিচে আছে কি ক্লোরোফিল। যদি এইখানে ওয়াই থাকতো তাহলে ক্লোরোফিল বোঝাতো, আর এইখানে যদি তোমার ওয়াই থাকে তার মানে এটা প্রভাবক আলোকে নির্দেশ করে। তো যাই হোক, দেখি এই উদ্দীপকটার উপর বেস করে কি কি প্রশ্ন আসতে পারে আমাদের। তো প্রথম হচ্ছে উদ্দীপকের প্রক্রিয়াটি আলোক নির্ভর পর্যায়টি ব্যাখ্যা করো। তা আমরা জানি সালোক সংশ্লেষণের জন্য দুইটি পর্যায় আছে, একটা অন্ধকার পর্যায় আর একটা হচ্ছে আলোক পর্যায়। তো তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে আলোক পর্যায় সম্পর্কে। তো তুমি তোমার বইয়ের থেকে আলোক পর্যায় সম্পর্কে যা যা জানো সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে লিখে দিবা, তাহলে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। তবে তুমি এই প্রশ্নটা কোথায় পাবে গাইডের মধ্যে সেটা আমি অবশ্যই তোমাকে দিয়ে দেবো, যে এইখানে তুমি এই প্রশ্নটা পাবে, সো খোঁজার কোনো দরকার হবে না। সালোক সংশ্লেষণ পর্যায়ের সংগঠিত সালোক সংশ্লেষণ পর্যায়ের এইখানেও আলোক পর্যায়, এটাও এখানে সেম বলা হয়েছে যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে সংগঠিত প্রক্রিয়াটি বর্ণনা করো। একই উত্তর দেখো, এখানে বলা হয়েছে আলোক নির্ভর পর্যায়টি ব্যাখ্যা করো, আর এখানে বলা হয়েছে জাস্ট এখানে একটা শব্দ মিসিং গিয়েছে, সেটা হচ্ছে আলোক। এখানে হবে হচ্ছে আলোক, লিখে নাও, এটা হচ্ছে আলোক পর্যায়ের সংগঠিত প্রক্রিয়াটি বর্ণনা করে। এর মানে হচ্ছে সালোক সংশ্লেষণের যে দুইটি প্রক্রিয়া আছে তার মধ্যে একটা অন্ধকার একটা আলো, তোমাকে আবারও আলোক পর্যায়টাই ব্যাখ্যা করতে হবে বা বর্ণনা করতে হবে। তার মানে দেখো এই দুইটা প্রশ্ন আমার দুইটা, কিন্তু উত্তর কিন্তু একটাই আছে। আচ্ছা, সালোক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করো অথবা ভূমিকা আলোচনা করো। তোমার কাছে জানতে চাও হতে পারে ভূমিকা আলোচনা করো অথবা গুরুত্ব বিশ্লেষণ করো, অথবা এর ভূমিকা মানে হচ্ছে, হ্যাঁ এই দুইটাই আসতে পারে। সালোক সংশ্লেষণের ভূমিকা আলোচনা করো বা ভূমিকা তুলে ধরো অথবা গুরুত্ব আলোচনা করো ইত্যাদি। আচ্ছা, অর্থাৎ তোমাকে যদি সালোক সংশ্লেষণে কী কী কাজে লাগে আমাদের এই পরিবেশের মধ্যে বা উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য, তুমি যদি একটা বিষয় মনে রাখবা, উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য সালোক সংশ্লেষণের যে ভূমিকাটা সেটা শিখে রাখবা। উদ্ভিদ ও প্রাণীর জন্য সালোক সংশ্লেষণের যে ভূমিকা সেটা শিখলেই গুরুত্বটাও শিখা হয়ে যায়, এবং তার উপর বেস করে অন্য সকল প্রশ্ন উত্তর দিতে পারবো, অনেকগুলো প্রশ্ন। জাস্ট দেখো বিক্রিয়াটি কীভাবে ওয়াইয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ তুমি কিন্তু বুঝে যাও, দেখো বিক্রিয়াটি কীভাবে আলোর উপর নির্ভরশীল, তার মানে আলো যে এখানে প্রভাবক হিসেবে কাজ করে, এই প্রভাবক হিসেবে কাজ করে এই ভূমিকাটা তোমাকে আলোচনা করতে হবে। এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, ওয়েট করো। তারপরে বলা হচ্ছে এখানে উক্ত প্রক্রিয়াটি না ঘটলে জীবজগতে কী প্রভাব পড়তো। এইখানে না ঘটলে যদি বলতো যে এই ঘটনাটির অনুপস্থিতিতে জীবজগতে কী মানে কী ঘটতো, হ্যাঁ সেটা বলতে পারতো। আবারও বলছি যে উক্ত প্রক্রিয়াটি না ঘটলে অথবা এই প্রক্রিয়াটির অনুপস্থিতিতে জীবজগতে কী প্রভাব পড়তো, বা উদ্ভিদ জগতে কী প্রভাব পড়তো, প্রাণী জগতে কী প্রভাব পড়তো, অথবা একত্রে জীবজগতে কী প্রভাব পড়তো সেটা আলোচনা করো।
জাস্ট মানে এই বিক্রিয়া থেকে তোমরা জানো যে গ্লুকোজ উৎপন্ন হয়, এই গ্লুকোজ উদ্ভিদ গ্রহণ করে, হ্যাঁ উদ্ভিদ গ্রহণ করে, তারপর উদ্ভিদ কী করে অক্সিজেন বর্জন করে, উদ্ভিদ কী করে এটা গ্রহণ করে, মানে এগুলো কী করে আমরা জানি, গ্লুকোজ কী করি আমরা শর্করা জাতীয় খাবার। এখন এটা কী করে সাধারণত এই প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন যে তোমার খাদ্য তো এখানে পাচ্ছই, পাশাপাশি এখান থেকে যেটা পাচ্ছে অক্সিজেন, সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি এবং সেই অক্সিজেনটা নিয়ে আমরা কী করি আবার বেঁচে থাকি, পাশাপাশি উদ্ভিদ কী করে এটাকে আবার ভক্ষণ করে, তাই না? আচ্ছা যাই হোক, এছাড়াও আরও অনেক কিছু আছে, সো তোমরা কী করবা এটা একটু পড়ে নেবা। দেখো এরপরে উদ্ভিদের বিক্রিয়ায় মানে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ জেট, জেট মানে কি গ্লুকোজ, জেট মানে হচ্ছে কি গ্লুকোজ, এর উপর জেটের উপর সকল প্রাণীকুলে টিকে আছে উদ্ভিদটি। কারণ হতে তোমরা জানো যে উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য আমাদের কী কী খাবার প্রয়োজন, তাই না? তো শর্করাজাত খাবার কি করি আমরা নিজেরাও তো শর্করাজাত খাবার খাই, তাই না? সো এই উদ্ভিদ ও প্রাণীকুলের ক্ষেত্রে এই গ্লুকোজের যে ভূমিকাটা, এই গ্লুকোজের ভূমিকাটা যদি তুমি আলোচনা করো তাহলে হবে। তুমি জানো যে উদ্ভিদ ও প্রাণীকুল উদ্ভিদ যদি নিজের খাবার নিজে তৈরি করতে পারে, উদ্ভিদ নিজের খাবার কি নিজে তৈরি করতে পারবে কার সাহায্যে? সালোকসংশ্লেষণ পর্যায়ে। যদি উদ্ভিদ নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারে তাহলে সেই খাবার প্রস্তুতের সময় আমাদেরকে অক্সিজেন দেয়, সেই অক্সিজেন আমরা শ্বাস গ্রহণ করি, আমরা ঠিকই থাকি, আমরা আবার অক্সিজেন কী করি কার্বন ডাইঅক্সাইড বর্জন করি, সেটা আবার উদ্ভিদ শোষণ করে। দুইটা দিকে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে মানে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশের সৌন্দর্য বজায় রাখছে, আরেকটা হচ্ছে অক্সিজেন মানে অক্সিজেন বর্জন করে আমাদেরকে টিকে রাখতে সাহায্য করছে। তো এটাকে তুমি সামগ্রিকভাবে সুন্দর করে একটু গুছিয়ে লিখে দিবে বাস। আচ্ছা, উক্ত প্রক্রিয়ায় যেটি উৎপন্ন হলে উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব হুমকি স্বরূপ বলছে, উৎপন্ন না হলে এখানে হবে কি শব্দটার মধ্যে না হলে উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব হুমকি স্বরূপ। যেহেতু তুমি জানো যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তারা খাবার প্রস্তুত করে এবং সেই খাবার প্রস্তুতের সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অর্থাৎ আমাদের পরিবেশ থেকে দূষণমুক্ত করছে, পাশাপাশি অক্সিজেন বর্জন করে আমাদেরকে জীবন টিকিয়ে রাখতে সাহায্য করছে। বাই চান্স যদি এই প্রক্রিয়াটা না ঘটে তাহলে দেখা যাবে কি তারা এই পরিবেশের কী হবে গ্রিনহাউস প্রতিক্রিয়া সৃষ্টি হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে ধীরে ধীরে এটা হতে থাকবে, পাশাপাশি অক্সিজেনের ঘাটতির কারণে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো না, আমরাও মারা যাব, ঠিক আছে? আর উদ্ভিদ তো আগেই মারা যাবে। উদ্ভিদ ফার্স্ট অফ অল হচ্ছে উদ্ভিদ, কারণ হচ্ছে উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইডটি শোষণ করে, যদি কার্বন ডাইঅক্সাইড যদি উদ্ভিদ যদি না থাকে, নাই ঘটে প্রক্রিয়াটা, তাহলে উদ্ভিদ তো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে পারবে না, ঘটাতে না পারলে কী হবে না গ্লুকোজ অক্সিজেন আমরা পাবো না, আর অক্সিজেন না পারলে আমরাও ধীরে ধীরে মারা যাব, অপরদিকে পরিবেশের তো ক্ষতি হতেই থাকবে। যাই হোক, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রক্রিয়াটির তাৎপর্য আলোচনা করবে বাস। তো পরিবেশের ভারসাম্য রক্ষায়, পরিবেশের ভারসাম্য মানে কি জীবজগতের টিকিয়ে রাখা, বা এই যে এই দুইটার অভাবেই তো, তাই না? দেখা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গ্রিনহাউস প্রতিক্রিয়া থেকে আমাদের রক্ষা করছে, পাশাপাশি পরিবেশটাকে মুক্ত রাখছে, দ্বিতীয় হচ্ছে অক্সিজেন বর্জন করে প্রাণীগুলোকে ঠিকিয়ে রাখছে। এই বিষয়গুলো গুরুত্বগুলি তুমি একটু আলোচনা করে দেবে সুন্দর করে, ঠিক আছে? মানব জীবনে অগ্রগতিতার সালোকসংশ্লেষণের ভূমিকা বহুবিধ এইটাও তার ভূমিকাটা আলোচনা করে দিলে হবে, যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের যে মানব জীবন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কীভাবে এগিয়ে যাচ্ছে? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তারা খাবার প্রস্তুত করে এবং সেই খাবার প্রস্তুতের সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অর্থাৎ আমাদের পরিবেশ থেকে দূষণমুক্ত করছে, পাশাপাশি অক্সিজেন বর্জন করে আমাদেরকে জীবন টিকিয়ে রাখতে সাহায্য করছে। বাই চান্স যদি এই প্রক্রিয়াটা না ঘটে তাহলে দেখা যাবে কি তারা এই পরিবেশের কী হবে গ্রিনহাউস প্রতিক্রিয়া সৃষ্টি হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে ধীরে ধীরে এটা হতে থাকবে, পাশাপাশি অক্সিজেনের ঘাটতির কারণে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো না, আমরাও মারা যাব, ঠিক আছে? আর উদ্ভিদ তো আগেই মারা যাবে। উদ্ভিদ ফার্স্ট অফ অল হচ্ছে উদ্ভিদ, কারণ হচ্ছে উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইডটি শোষণ করে, যদি কার্বন ডাইঅক্সাইড যদি উদ্ভিদ যদি না থাকে, নাই ঘটে প্রক্রিয়াটা, তাহলে উদ্ভিদ তো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে পারবে না, ঘটাতে না পারলে কী হবে না গ্লুকোজ অক্সিজেন আমরা পাবো না, আর অক্সিজেন না পারলে আমরাও ধীরে ধীরে মারা যাব, অপরদিকে পরিবেশের তো ক্ষতি হতেই থাকবে। যাই হোক, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রক্রিয়াটির তাৎপর্য আলোচনা করবে বাস। তো পরিবেশের ভারসাম্য রক্ষায়, পরিবেশের ভারসাম্য মানে কি জীবজগতের টিকিয়ে রাখা, বা এই যে এই দুইটার অভাবেই তো, তাই না? দেখা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গ্রিনহাউস প্রতিক্রিয়া থেকে আমাদের রক্ষা করছে, পাশাপাশি পরিবেশটাকে মুক্ত রাখছে, দ্বিতীয় হচ্ছে অক্সিজেন বর্জন করে প্রাণীগুলোকে ঠিকিয়ে রাখছে। এই বিষয়গুলো গুরুত্বগুলি তুমি একটু আলোচনা করে দেবে সুন্দর করে, ঠিক আছে? মানব জীবনে অগ্রগতিতার সালোকসংশ্লেষণের ভূমিকা বহুবিধ এইটাও তার ভূমিকাটা আলোচনা করে দিলে হবে, যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের যে মানব জীবন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কীভাবে এগিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো একটু তুলে ধরতে হবে। এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলি তোমরা কোথায় পাবে, তো আমি লিখে দিচ্ছি এই প্রশ্ন তোমরা কোথায় পাবে। দেখো এই প্রশ্নগুলি কোথায় পাবে আমি লিখে দিচ্ছি সবগুলো প্রশ্ন।
তো প্রশ্নগুলি কোথায় পাবে দেখো, প্রথম কথা হচ্ছে এই প্রশ্নগুলি পাবে তোমরা কুমিল্লা বোর্ড 21, দেখো কুমিল্লা বোর্ড 2021-এ পাবে, ঢাকা বোর্ড 21, ঢাকা বোর্ড 21-এ পাবে, কুমিল্লা বোর্ড 21-এ পাবে, তারপর হচ্ছে তোমার যশোর বোর্ড 21, হ্যাঁ যশোর বোর্ড এখানে পাবে হচ্ছে যশোর বোর্ড 21-এ পাবে, তারপর পরিবেশের ভারসাম্য রাখার জন্য তুমি পাবে হচ্ছে সিলেট বোর্ড, সিলেট বোর্ড 2021-এ পাবে, তারপর হচ্ছে তুমি পাবে হচ্ছে উক্ত প্রক্রিয়া না ঘটলে কী হতো যে উক্ত আচ্ছা দিনাজপুর বোর্ড 2021-এ পাবে, দিনাজপুর বোর্ড 2021-এ আসছে, তারপর হচ্ছে তুমি দেখতে পাবে কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019-এ পাবে। সংশ্লেষণ ছিল সিনথেসিস, ফটোসিনথেসিস, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে শ্বসন। আচ্ছা, এই শ্বসন প্রক্রিয়ার থেকে যে সকল প্রশ্ন থাকতে পারে, গ্লুকোজটা এক্স হিসেবে থাকতে পারে, হাইট থাকতে পারে, অক্সিজেনটা ওয়াই হিসেবে থাকতে পারে, আর এখানে জেড হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা জেড হিসেবে থাকতে পারে। তো তিনটা একটু মনে রাখবো আমরা, এক্স ওয়াই জেড তিনটা ভিন্ন ভিন্ন পদার্থ, এগুলো আমরা মাথায় রাখবো। তো উদ্দীপকে এভাবে না দিয়ে কোনো একটা হাইট রাখতে পারে, একটা বা দুইটাও হাইট রাখতে পারে। এবার দেখো উদ্দীপকের প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্ব বিশ্লেষণ করো, উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করতে হবে। কেন? কারণ হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ, যেহেতু উদ্ভিদের জন্য বলছে, কারণ কি উদ্ভিদ এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে, আমরা প্রাণী সাধারণত কার্বন ডাইঅক্সাইড বর্জন করি, যদি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন না হয় উদ্ভিদ কী করবে, সেটা গ্রহণ করতে পারবে না। আর উদ্ভিদ নিজের খাবার নিজে প্রস্তুত করতে গেলে অবশ্যই কী লাগবে, কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে শর্করা তৈরি করবে, এই শর্করাটাই তারা খাবার প্রস্তুত করার জন্য খাবার হিসেবে ব্যবহার করে। তাহলে এই প্রক্রিয়া থেকে যদি সংগঠিত না হয় তাহলে কী হতো না, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতো না, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন না হলে উদ্ভিদ নিজের খাবার নিজে প্রস্তুত করতেও পারতো না। তো এই বিষয়টাকে সুন্দর করে একটু গুছিয়ে লিখে দেবা। ওয়াইয়ের অনুপস্থিতিতে কী ঘটে, ওয়াইয়ের অনুপস্থিতিতে সব কিছু বিনষ্ট হয়ে যাবে। কেন? ওয়াইয়ের অনুপস্থিতি, আচ্ছা ঠিক আছে, ওয়াইয়ের অনুপস্থিতি বলতে এখানে দুইটা হতে পারে, ওয়াইয়ের অনুপস্থিতি বা ওয়াইয়ের অভাব। মানে হচ্ছে এটা যেহেতু তোমার একটা শ্বসন প্রক্রিয়া, তাই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের উপস্থিতি বাধ্যতামূলক। যদি অক্সিজেনের উপস্থিতি নাই থাকে তখনও বিক্রিয়াটা ঘটে, তবে তখন হিতের বিপরীতে ঘটে। যেমন এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পানি প্লাস শক্তি পাচ্ছ, অন্য প্রক্রিয়ায় আমরা জানি হচ্ছে কী তৈরি হয়, সাধারণত ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কী তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তাই না? সো ল্যাকটিক অ্যাসিড আরেকটা পদার্থ আছে, সেটা উৎপন্ন হয়, আমরা একটু মাথায় রাখবো। সো এটা কিন্তু উৎপন্ন হবে না, অক্সিজেনের অনুপস্থিতিতে কী হবে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এখন ল্যাকটিক অ্যাসিড কীভাবে উৎপন্ন হয় সেটা একটু আলোচনা করে দেবে। আবারও বলছি, সকল প্রশ্নের উত্তরের সমাধান আমি দিয়ে দেবো, হিন্ট দিয়ে দেবো যে কোন প্রশ্নটা কোথায় পাবে, ঠিক আছে? উদ্দীপকের বিক্রিয়াটি প্রভাবক হিসেবে প্রভাবিত করে। দেখো উদ্দীপকের বিক্রিয়াটি প্রভাবক কীভাবে, উদ্দীপকের বিক্রিয়াটিতে প্রভাবক কীভাবে প্রভাবিত করে। এইখানে প্রভাবক আছে হচ্ছে, দেখো কি কি আছে এখানে, এনজাইম। এইখানের প্রভাবক হিসেবে কি আছে, এনজাইম। তাহলে এই বিক্রিয়াটা সংগঠিত করতে বা ঘটাতে এনজাইমের ভূমিকাটা কি সেটা আলোচনা করে দিলেই হবে। এখন এই প্রশ্ন কোথায় পাবে, এই প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে, আমি উত্তরে বলে দেবো। উদ্দীপকের প্রক্রিয়ায় শক্তি নির্গমন ঘটে, দেখতেই পাচ্ছ এখানে শক্তি নির্গমন ঘটে, শ্বসন প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়। তাহলে এটা একটু ব্যাখ্যা করতে হবে আমাদের, ঠিক আছে? তো উপরের বিক্রিয়ায় গুরুত্ব আলোচনা করে, তার মানে শ্বসনের যে গুরুত্ব আছে সেটা তোমাকে আলোচনা করতে হবে, বাস আর কিছু না। জীবের জন্য প্রক্রিয়াটি অতি গুরুত্বপূর্ণ, তার মানে এই প্রশ্ন আর এই প্রশ্নের কোনো পার্থক্য নাই, দুইটাই অতি জরুরি, একই ধরনের প্রশ্ন, এইটা এবং এইটা এবং এইটা। তার মানে দেখো 1, তারপরে সেখানে 3, 5 এবং 6, 1, 5, 6, 1, 5, 6 একই টাইপের, 1, 5, 6 কিন্তু তিনটা একটা উত্তরই দেওয়া যায়, এক ধরনের উত্তরেই দেওয়া যায়। তারপরেও নাম্বার পাবা, এখানে ভালো নাম্বারই পাবা। 2 নাম্বার আর হচ্ছে 7 নাম্বার, দেখো 1, 2 এবং 7 একই ধরনের প্রশ্ন, একটা প্রশ্নই ভিন্নভাবে চাওয়া হয়েছে। অক্সিজেনের অনুপস্থিতিতে বিক্রিয়ার কি পরিবর্তন হতে পারে? সাধারণত শক্তি এটা না হয়ে, মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে পানি উৎপন্ন না হয় অন্য কিছু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, আমরা জানি, তাই না? সো 1 এবং 2 এবং 7 কিন্তু একই ধরনের। এখন এই প্রশ্নগুলি কোথায় পাবে? তো এখানে সাধারণত 2টা টাইপের প্রশ্নই আছে, 3টা টাইপের প্রশ্ন, এখানে শুধুমাত্র 3টা টাইপের প্রশ্নই আসছে এখানে। তো যাই হোক, টাইপ একটা, কিন্তু এর মধ্যে যে প্রশ্ন ভিন্ন ভিন্ন প্রশ্ন হতে পারে সেটা পাবো। দেখো এই প্রশ্নগুলি তুমি যদি খুঁজে পেতে চাও তাহলে অবশ্যই তুমি দেখবে হচ্ছে সিলেট বোর্ড 19 দেখতে হবে তোমাকে। তারপর তুমি দেখবে হচ্ছে ঢাকা বোর্ড 17 দেখতে হবে, ঢাকা নট দিনাজপুর, ঢাকা বোর্ড 17। তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020, তারপর হচ্ছে 20, হ্যাঁ ময়মনসিংহ 2020-এ আসছে। তারপর আসছে ময়মনসিংহ, আচ্ছা ময়মনসিংহের প্রশ্ন তো 2টা আসছে, ময়মনসিংহ বোর্ড 2021-এও আসছে, ময়মনসিংহ বোর্ড 2021-এও এটা আসছে। তারপরে আসছে ময়মনসিংহ বোর্ড, হ্যাঁ ময়মনসিংহ বোর্ড 2021-এ একটু ভালো করে লক্ষ্য করলে পাবা। তারপরে পাবা হচ্ছে তুমি ময়মনসিংহ বোর্ড, সবগুলো অনেকগুলো প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2021-এ আসছে। তারপরে আসছে হচ্ছে
দিনাজপুর বোর্ড 2021-এ আসছে। দেন আসছে হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড দুইটার মধ্যে আসছে, এটা দুইটা প্রশ্নের মধ্যে, কারণ দিনাজপুর বোর্ড দুইটা প্রশ্ন আসছে। ময়মনসিংহ বোর্ডের মধ্যে 3টা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে এর আগে, ঠিক আছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। বরিশাল বোর্ড 2021-এ আছে, বরিশাল বোর্ড 2021। এখন বরিশাল বোর্ড কিন্তু 2021-এ হয়তো 1 নাম্বার বা 2 নাম্বারে পাবা, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা বা 3টা করে প্রশ্ন আসছে, সো একটু খুঁজে দেখতে হবে। বরিশাল বোর্ডেই পাবা, অ্যান্ড বরিশাল বোর্ডে তো 1 সেট না 2 সেট প্রশ্ন আসছে, 2 সেটের মধ্যে কোনো একটার মধ্যে অবশ্যই আছে, ঠিক আছে। তারপর দেখো হচ্ছে কুমিল্লা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 2021, কুমিল্লা বোর্ড 2021। তো এই ছিল আমাদের এই টাইপের প্রশ্নগুলি। তাহলে কী কী দিলাম, এই টাইপের প্রশ্ন কোথায় প্র্যাকটিস করবা? দেখবো তো সিলেট বোর্ড 19, ঢাকা বোর্ড 19, ময়মনসিংহ 20, ময়মনসিংহ 21 বোর্ডে আসছে, দিনাজপুর 21-এ আসছে, দিনাজপুর 21-এ আসছে, বরিশাল 21 এবং কুমিল্লা 21। তো এই প্রশ্নগুলি তোমরা একটু দেখে নেবা। তারপর দেখো সমন্বিত প্রশ্ন। সমন্বিত মানে হচ্ছে সালোক সংশ্লেষণ এবং সালোক সংশ্লেষণ আর হচ্ছে তোমার শ্বসন, দুইটা সমন্বিতভাবে কিছু প্রশ্ন আসছে, দুইটা সমন্বিতভাবে আসতে পারে, একটা চিত্র দিয়ে দুইটাই বোঝাইতে পারে। যেমন একটা গাছ, একটা উদ্ভিদ দেওয়া আছে, একটা উদ্ভিদ কী করতেছে, একটা উদ্ভিদ একটা প্রসেসের মাধ্যমে এরকম দেয়া থাকতে পারে। যেমন ধরো এটা একটা উদ্ভিদ, হ্যাঁ, বা আমি ধরে নিই এটা হচ্ছে একটা উদ্ভিদ কী করতেছে, এখানে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে। আরেকটা কী করতেছে, সে কী করতে, অক্সিজেন বর্জন করতে। তার মানে বুঝতেই পারছো, প্রথম প্রসেসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তার মানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এবং কী করতে, বর্জন করছে কি, অক্সিজেন। আচ্ছা, এটা প্রথম। আরেকটা দেখো, আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বর্জন করতেছে, আরেকটা কী করতেছে উদ্ভিদ। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, উদ্ভিদ সাধারণত কী করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কী করে, অক্সিজেনটা বর্জন করে, ঠিক আছে। তাছাড়া আরেকটা প্রসেস যদি আমি দেখাই, এটা হচ্ছে আরেকটা প্রসেস হচ্ছে অক্সিজেনটা, এটা হচ্ছে প্রথম। আরেকটা স্টেপে সে কী করবে, আরেকটা স্টেপে ধরো অক্সিজেন যদি গ্রহণ হয়, অক্সিজেনটা কী হবে, গৃহীত হবে। অক্সিজেন গৃহীত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত, বা আচ্ছা গ্লুকোজ এইভাবে দিতে পারি। আরেকটা প্রসেস, একটা হচ্ছে গ্লুকোজ, আমরা পাচ্ছি কি, একটা হচ্ছে গ্লুকোজ দিতে পারি, ধরো হচ্ছে C6H12O6, ঠিক আছে। এই প্রক্রিয়া কী করছে, গ্লুকোজটা ইনক্লুড, তার মানে গ্লুকোজ ইনক্লুড হচ্ছে মানে কি, গ্লুকোজ ইনপুট হিসেবে যদি দাও তাহলে এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া, আর গ্লুকোজ যদি আউটপুট হিসেবে দাও তাহলে এটা হচ্ছে কি বলি আমরা, যদি গ্লুকোজ আউটপুট হিসেবে দাও তাহলে কী হবে, অবশ্যই মাথায় রাখতে হবে গ্লুকোজ আউটপুট মানে হচ্ছে এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তো যাই হোক, এভাবে মনে রাখার দরকার নাই, তোমাদের উদ্দীপক দেখলেই হয়ে যাবে, কারণ আমি যেভাবে দিয়েছি অবশ্যই এখানে কিছু উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক দেখেই মিলাতে হবে। উদ্দীপকের প্রক্রিয়াটি উদ্ভিদের, আচ্ছা এটা তো গেল। এটা দেখো, এক্স ও ওয়াই পরস্পরের উপর নির্ভরশীল, আলোচনা করো বা মতামত দাও, ঠিক আছে। অথবা কেন, এক্স মানে সালোক সংশ্লেষণ আর ওয়াই হচ্ছে কি শ্বসন, তাহলে এই দুইটা পরস্পরের উপর নির্ভরশীল, কারণ আমরা জানি একটা অক্সিজেন গ্রহণ করে আর একটা অক্সিজেন বর্জন করে, একটা গ্রহণ করে আরেকটা বর্জন করে, একটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আরেকটা কার্বন ডাইঅক্সাইড বর্জন করে, তার মানে দুইটা ভিন্ন, একটা বর্জন করলে অপরটা গ্রহণ করতে পারে, ঠিক আছে। তো এই বিষয়টাকে তুমি সামগ্রিকভাবে একটু বুঝিয়ে দিতে হবে, এবং এই প্রশ্নের উত্তরও বলে দেবো। ওয়াইয়ের গুরুত্ব আলোচনা করো। ওয়াইয়ের গুরুত্ব মানে কি, মানে শ্বসনের গুরুত্ব আলোচনা করো, যা এখানে ছিল, এখানেও কিন্তু ছিল শ্বসনের গুরুত্বটা। এক্সের তাৎপর্য আলোচনা করো। এক্সের তাৎপর্য কিন্তু টাইপ 1-এ ছিল। এক্সের অর্থাৎ সালোক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করো, ভূমিকা আলোচনা করো, একই ধরনের প্রশ্ন, অর্থাৎ এটা কিন্তু টাইপ 1-এর একটা অংশ। এক্স ও ওয়াই উভয়ই জীবজগতের জন্য আশীর্বাদ, অবশ্যই জীবজগতের জন্য আশীর্বাদ, কারণ একটা যা বর্জন করে অপরটা তা গ্রহণ করে, ফলে পরিবেশের ভারসাম্যটা বজায় রাখছে তারা। তো যেহেতু পরিবেশের ভারসাম্য বজায় রাখছে তারা, বলতেই পারি আমরা জীবজগতে এরা হচ্ছে কি, এই প্রক্রিয়া দুইটা হচ্ছে আশীর্বাদ। এখন আমি যেভাবে বলছি সেভাবে লিখতে তো হবে না, তোমাকে আরও ব্রড করতে হবে, সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তাও এই উত্তরটা আমি বলে দেবো কোথায় আছে। এক্স বা ওয়াই প্রক্রিয়াটি না ঘটলে জীবজগতে কেমন হইতো, অর্থাৎ যদি জীবজগতে সালোক সংশ্লেষণ না করতো তাহলে কেমন হইতো, যদি শ্বসন না করতো তাহলে কী হইতো। তা জানো একটা আরেকটার উপর নির্ভরশীল, যদি সালোক সংশ্লেষণ না ঘটে শ্বসনও করতো না, শ্বসন না করতে সালোক সংশ্লেষণ করতো না, তাহলে উদ্ভিদ মারা যেত, প্রাণীও মারা যেত। এই হচ্ছে আমার সামারি আর কি। তো যাই হোক, এই টাইপের প্রশ্নগুলো, টাইপ 3-এর প্রশ্ন কোথায় পাবো তোমরা। সো তুমি যদি টাইপ 3-এর প্রশ্ন দেখতে চাও তাহলে কী কী দেখবে দেখো। টাইপ 3-এর প্রশ্নগুলি আছে হচ্ছে তোমার, টাইপ 3-এ যে প্রশ্ন সেগুলো আছে তোমার সিলেট 2021-এ আছে, সিলেট বোর্ড 2021। তারপর আছে তোমার হচ্ছে কুমিল্লা 20-এ আছে, কুমিল্লা বোর্ড 2020-এ আসছে। তারপর তুমি পাবো যে চিটাগাং বোর্ড 2020, চিটাগাং বোর্ড CTG, চিটাগাং বোর্ড 2020-এ আসছে। দেন পাবো বরিশাল বোর্ড 17 হচ্ছে, সিলেট বোর্ড 20 তো আছে, বরিশাল সিলেট 20, আচ্ছা সিলেট 20 আর হচ্ছে বরিশাল 17, এই 5টা প্রশ্ন। তো এই 5টা টাইপের প্রশ্ন দেখো, কি বললাম, সিলেট 20-21-এ আসছে এটা,
কুমিল্লা বোর্ড 20-এ আসছে, চিটাগাং বোর্ড 20-এ আসছে এবং হচ্ছে বরিশাল বোর্ড 20, এই টাইপের প্রশ্নগুলি এইগুলো আসছে। তো তোমরা এখান থেকে একটু দেখে নেবা, তাহলেই এই প্রশ্নটি, এই চ্যাপ্টারে যে সৃজনশীল প্রশ্ন আসবে তোমরা সবগুলো উত্তর এখান থেকে করতে পারবে। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। তবে যাবার আগে কিছু কথা বলে যাই, তোমরা মেইন টপিক কোনগুলি পড়বা মনে রাখবা। তোমাকে যেটা পড়তে হবে, সালোক সংশ্লেষণে কাকে বলে এবং সংশ্লেষণের ভূমিকা কি, কাজ কি, সেটা পড়বা, প্রক্রিয়াটা পড়বা, ঠিক আছে। শ্বসন কাকে বলে, শ্বসন প্রক্রিয়াটা কীভাবে সংঘটিত হয়, শ্বসনের ভূমিকা কী, সেটা অবশ্যই পড়বা। পাশাপাশি হচ্ছে এই দুইটাই জীবজগতে এদের ভূমিকাটা কী, জীবজগতের গুরুত্ব কী,